গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আজকে হচ্ছে লাস্ট সোমবার। দিদার সাথে মায়ের ঘরে যাচ্ছি। যাওয়ার পথে হচ্ছে একটু ফুল তুলে নিয়ে গেছিলাম ঘরে। দেখো ঘরে চলে এসেছি। কই ছিল বাচ্চা, কই হ্যাংচক কর, হাত দাও হাত দাও। কই কই কি করবে? ভ্যাকসিন করবে, তাই তো? এই শিরোর ভ্যাকসিন আছে, আর এই শিরোকে সুচ ঢোকানো হবে, তাই তো? শিরো, তুমি কিছু বলতে চাও? ও শিরো, তুমি কিছু বলতে চাও? আগে তো ডাক্তারখানায় যেতে হবে শিরোকে। তারপরে বড়ে গাড়ি করে শিরোকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম ডাক্তারখানার জন্য। জানি অনেক দিন পরে ভিডিওটা আমি আপলোড করছি, অনেক আগেই দিয়ে দেওয়ার কথা, কিন্তু জানেন তো সবাই মিলেই যে এখন কি হচ্ছে ওই আরজিকর ঘটনাটাকে নিয়ে, যার জন্য ওখানে যাওয়া আসা হচ্ছে, ওই জন্যই প্রবলেমটা হচ্ছিলো। তাই শিরোকে ভ্যাকসিন দিয়ে চলে এসেছি। তারপর হচ্ছে ঘরে হচ্ছে পুজো দিয়েছিলাম সন্ধ্যেবেলার দিকে। আর আমি যেহেতু জানো ভালোভাবে যারা ভিডিও দেখো যে আমি প্রথম সোমবার থেকেই যাই আমি ভূতনাথে, কিন্তু এইবারে যেতে পাইনি, ওই জন্য লাস্ট সোমবারটাই বরকে বললাম যে যাব। তারপর এখানে হচ্ছে চুড়ি পরছিলাম। চুড়ি আমি প্রত্যেক বছরই পরে নিই, কিন্তু এইবারে পরা হয়নি কাজের জন্য, বেড়ে যাবে বলে। তাই রেডি হয়ে গেছি, কেমন লাগছে আমাকে জানাবে। আর এখানে হচ্ছে স্কুটি আমি চালাচ্ছিলাম, আমার বর শিখিয়েছে কদিন ধরে, খুব ভালো শিখিয়েছে। আর এখানে চালাচ্ছিলাম আমি, আর খুব মজা করে দুজন মিলে গেছিলাম ওখানে। কিন্তু গিয়ে এইবারে প্রথম হচ্ছে আমি দেখলাম যে মানে ভিড়টা অতিরিক্ত পরিমাণে হয়েছিল। আমি প্রত্যেক বছরই যাই, কিন্তু লাস্ট সোমবারও গেছি আমি পুজো দিতে, কিন্তু এতটা পরিমাণে ভিড় ঠেলাঠেলি কখনো হয়নি। তা লাস্টভাবে বরকে বলেছিলাম চালাতে, তাই এসে গেছিলাম, পৌঁছে গেছিলাম এখানে। তাই এখান দিয়ে সব কিছু বাইরে থেকে কিনে নিয়েছিলাম দুজন মিলে, ফুল টুল মিষ্টি কিনে নিয়েছিলাম। তা প্রত্যেকবারে কী হয় যে বাবার মাথায় মানে ওখানে চুয়া টাইপ করা থাকে, ওখানে ঢালতে গেলে কী হয় বাবার মাথায় তো সব কিছু যায় না, শুধু জলটাই যায়, সব কিছু ফেলে দেয়। যার জন্য ওকে বললাম তাহলে ভিতর থেকে বেরিয়ে এসে আমরা বাইরে কোনো মন্দিরে সুন্দর করে পুজো দেবো। আমি কখনো ভূতনাথের ওই ভিতরে যে মন্দিরটা আছে দেখো এই সাইডে, এটা আমি কখনো অতটা নোটিস করিনি। তা সেদিনকে দেখেছিলাম যে অনেকজন পুজো দিচ্ছে, আমি বললাম চলো এখানে আগে পুজো দিয়ে দিই, তারপরে ভিতরে ঢুকে জল ঢেলে দেবো। এখানেও আমরা ভালোভাবে ফুল মালা দিয়ে দুজন মিলে পুজো দিয়ে দিলাম। তারপর হচ্ছে এখান থেকে বেরিয়ে হচ্ছে ভূতনাথের ভিতরে ঢুকে মন্দিরে জল ঢেলে বেরিয়ে পড়েছিলাম। একটুখানি বাইরে হচ্ছে গেছিলাম, গঙ্গার ধারে একটু বসেছিলাম দুজন মিলে, একটু টাইম কাটাচ্ছিলাম। কাটিয়ে তারপরে একটুখানি খিচুড়ি, বাইরে থেকে অনেক খিচুড়ির তরকারি দিচ্ছিলো, আমার তো মানে পুজোর খিচুড়ি খুবই ভালো লাগে দুজনেরই, তা নিয়ে নিয়েছিলাম অল্প করে, নিয়ে খেয়ে তারপরে বাড়ির জন্য বেরিয়েছিলাম। আর আমরা সত্যি যা মানে অনেক কিছু করছি, আমরা জানি অনেক প্রবলেম হচ্ছে এখন, আমরা যাতে বিচারটা ঠিক মতন পাই সেটাই আমি কামনা করছি ঠাকুরের কাছে। সবাই লড়ছি যেন বিচারটা হয় দিদিটার। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, গুড নাইট, টাটা, বাই বাই।